بسم الله الرحمن الرحيم. ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر. সম্মানিত উপস্থিতি, আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনার ভিতরে যে আয়াতটি তেলাওয়াত করেছি সেই আয়াতটি হচ্ছে হুসনুল খুলক সম্পর্কে, সৎ চরিত্র, সৎ ব্যবহার, নম্র ভদ্রত আচরণ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন তার পবিত্র কোরআনুল কারীমের ভিতরে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, যাকে আল্লাহ সৃষ্টি করছেন, যাকে নিয়ে অনেক বিভিন্ন ধরনের আকীদা, বিভিন্ন ধরনের ঈমান মানুষের ভিতরে পোষণ করে। তো প্রকৃত সত্য যেটা, সেটা হলো এর চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ দ্বিতীয় কাউকে সৃষ্টি করেন নাই, পৃথিবীর শেষ পর্যন্ত আর কেউ আসবেও না। এটা চূড়ান্ত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে নিশ্চয় নবীর চরিত্র হচ্ছে মহান চরিত্র। অতএব এইরকম মানুষ পৃথিবীতে আর দ্বিতীয় জন আসবে না, আসেও নাই আর আসবেও না, এটি চূড়ান্ত সত্য। এবং জান্নাত যে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, মানুষের জীবনে যত অর্জন, যত কষ্ট, যত ক্লেশ, যত যাতনা, জান্নাতে যাওয়ার চেষ্টা অনেকেই করবে। পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ অনেকেই জান্নাত দান করবেন, কিন্তু জান্নাতীদের ভিতরে সর্বপ্রথম যিনি জান্নাতে যাবেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে ছাড়া পৃথিবীর সৃষ্টি থেকে শেষ পর্যন্ত কেউ জান্নাতে যেতে পারবে না, এটাতে কোনো ভুল নাই। এই মর্যাদায় তার কোনো ক্ষতি নেই। আল্লাহ তাকে সেই পাওয়ার দিয়ে দিচ্ছে, সেই শক্তি, সেই সম্মান আল্লাহ তাকে দান করছেন। অতএব এতে কোনো সমস্যা নেই। কিন্তু তাকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না, এটি একেবারেই অবান্তর কথা। এই কথার মাধ্যমে নবীর সম্মান বাড়ায় কোনো ফায়দা নেই। আল্লাহ যে সম্মান দান করছেন সেটা আমরা দেওয়ার চেষ্টা করি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সৎ চরিত্র সম্পর্কে, সৎ ব্যবহার সম্পর্কে, মার্জিত আচরণ সম্পর্কে তিনি তাকে বলছেন। মার্জিত আচরণ আজকে আমাদের কেন দরকার? ভদ্র ব্যবহারটা আমাদের কি জন্য দরকার? আজকে দেখেন কোন জায়গাতে শান্তি আছে, পিতা পুত্রে গন্ডগোল, স্বামী স্ত্রী গন্ডগোল, বউ শাশুড়ি গন্ডগোল,
হ্যাঁ, আজকে স্কুল কলেজ ভার্সিটিতে দেখেন খালি দা আর কুড়াল আর অস্ত্র, যেখানে মানুষ যাবে নিজের চরিত্রটাকে শিক্ষার জন্য, নিজের চরিত্রকে সেখান থেকে শিখে সেই চরিত্র মানুষের মধ্যে বিলিয়ে দিবে, সেই চরিত্রে মানুষ চরিতার্থ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। আর সেই জায়গাতে শিক্ষিত পোলাবানগুলি, শিক্ষিত ছেলেগুলি দেখেন তাদের কি অবস্থা, বড় বড় রাম দা, কুড়াল দা, চাপাতি লয়ে অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে মানুষকে মারার জন্য, ঠিক কিনা? তাহলে আমাদের সদ্ব্যবহার অনেক দরকার, অনেক অভাব। এটা সমাজে আমি বড় একজন আলেম, আমি বড় একজন নেতা, আমি বড় একজন শিক্ষিত, আমি বড় একজন টাকা পয়সার মালিক, আজকে আমার গরমের কোনো শেষ নেই। মানুষকে আমি মানুষ মনে করি না, টেয়ার করি না, হ্যাঁ, তুচ্ছ জ্ঞান মনে করি। এই জন্য আমাদের অশান্তি আর অশান্তি সব জায়গায়। আর ছেলে মানতে পারছে না বাবাকে, বাবা মানতে পারছে না ছেলেকে, মা মানতে পারছে না তার মেয়েকে, স্বামী স্ত্রী মানতে পারছে না তার স্ত্রীকে, স্ত্রী পাচ্ছে না তার স্বামীকে, বউ পাচ্ছে না তার শাশুড়িকে, শাশুড়ি পাচ্ছে না তার বউকে। দ্বন্দ্ব আর দ্বন্দ্ব, কারো ভালো আচরণ কোনো জায়গাতে পাওয়া যাচ্ছে না। এই জন্য সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হলো আল্লাহ রাসূল বলছেন কিয়ামত দিবস একটা মানুষের আমলে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী যেটা, সেটা হচ্ছে তার সৎ চরিত্র, সৎ ব্যবহার, উত্তম আচরণ। আল্লামা আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ তিনি সৎ চরিত্রের ছোট্ট একটা সংজ্ঞা দিয়েছেন। সৎ চরিত্র, ভালো ভদ্র আচরণ, ভদ্র ব্যবহার, হুসনুল খুলক সম্পর্কে ছোট্ট একটা সংজ্ঞা তিনি দিয়েছেন। সেটা হচ্ছে যে সৎ চরিত্র কাকে বলে, সৎ চরিত্র কি জিনিস, কিসের মাধ্যমে বুঝবো এটা সৎ চরিত্র। তিনি বলছেন যে হুয়া তালাকাতুল ওয়াজ ও বাজলুল মারুফ ও কাফুল আযা। তিনটা কথা এখানে বলছেন। একটা হচ্ছে হাসি মুখে মানুষের সাথে কথা বলা। মানুষের সাথে কথা বললে হাসি মুখে কথা বলতে হবে, তাহলে মানুষটা আপনাকে দেখে প্রথমে আপনার প্রতি সন্তুষ্ট হবে, প্রথমে আপনাকে সে মেনে নিতে পারবে। আপনি যে কথাটা তার কাছে বলবেন, যে আচরণটা তার সঙ্গে করবেন, সে আপনি পজিটিভ জিনিসটা আপনার ভিতরে পাবে প্রথমে। তিনি বলছেন তালাকাতুল ওয়াজ, হাসি মুখে মানুষের সাথে কথা বলা। আপনি ভালো কথা বললেন, কিন্তু কথাটা যদি আপনি বেজার হয়ে বলেন, কর্কশ ভাবে বলেন, সেই জিনিসটা আপনাকে গ্রহণ করবে না। এই জন্য উনি বলছেন যে তালাকাতুল ওয়াজ, হাসি মুখে মানুষের সাথে কথা বলা। একটা কথা বলবেন, সাক্ষাৎ হবে, সালাম দিবেন, কৌশল বিনিময় করবেন, হাসি মুখে তার সঙ্গে সেই বিনিময়টা করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাজলুল মারুফ, ভালো কাজ করা, সৎ কাজ করা, যেটা মানুষের উপকার হবে সেই সমস্ত কাজ করা। আরেকটা হচ্ছে কাফুল আযা, ক্ষতিকর দিক থেকে নিজেকে নিবৃত্ত রাখা, মানুষের ক্ষতি না করা। হাসি মুখে কথা বলা, ভালো কাজ করা, ক্ষতি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। অন্য কারো ক্ষতি করা যাবে না। ক্ষতি হয় এমন কোন কথা, এমন কোন ব্যবহার, এমন কোন আলাপ, এমন কোন বিহেভ তার সাথে করা যাবে না। এটাই ছোট্ট ভাবে তিনি সংজ্ঞায়িত করেছেন সৎ চরিত্রের, ভালো ব্যবহারে। এই জন্য আজকে আমাদের ভালো ব্যবহার খুব প্রয়োজন, সৎ চরিত্রের খুব প্রয়োজন। সৎ চরিত্রের অভাবে মানুষের মধ্যে দাঙ্গা, মানুষের মধ্যে রক্তপাত, মানুষের মধ্যে খুনাখুনি, মানুষের মধ্যে বিশৃঙ্খলা, সমাজ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সমাজ আলাদা হয়ে যাচ্ছে। সমাজপতি যারা, মুরব্বী যারা, তাদের কথা যুবক যারা তারা মানতে পারছে না, মানতেছে না। কিসের কারণে? হয় মুরব্বীদের ভিতরে সৎ চরিত্রের সমস্যা, অথবা যে যুবকগুলি মুরব্বীদেরকে মানবে তাদের ভিতরে সৎ চরিত্রের সমস্যা। এই জন্য আমাদের ব্যবহারকে ভালো করতে হবে, আমাদের কালচারকে একটু পাল্টাইতে হবে, পরিবর্তন করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালচারের সঙ্গে আমরা মিলিয়ে দেখব, সাহাবায়ে কেরামের কালচারের সঙ্গে আমরা মিলিয়ে দেখব যে তাদের চরিত্র, তাদের ব্যবহার কেমন ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আল ইমরান 159 নম্বর আয়াতে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর পক্ষ থেকে এটা তো বিশাল এক রহমত যে আপনি কি হবেন, লিনতা লাহুম, তাদের সঙ্গে নরম আচরণ করবেন, নরম ব্যবহার করবেন, ভদ্র মার্জিত ব্যবহার করবেন। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আল্লাহ বলেন হে নবী আপনি যদি কর্কশ মেজাজি হন, কঠিন হৃদয়ের হন, তাহলে চলবে লান ফাযযু মিন হাওলিক, তাহলে আপনার পাশ থেকে তারা দূরে চলে যাবে, সরে যাবে। যে নেতার ব্যবহার যত ভালো তার লোক তত বেশি, আর যে নেতার মেজাজ খুব কড়া, ব্যবহার খুব কর্কশ, তার পাশে মানুষ থাকতে চায় না। অতএব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সিচুয়েশনে, এমন এক পরিবেশে, এমন এক সময়ে আরবের বুকে তার আবির্ভাব হয়েছে যখন পিতা বুঝতো না তার সন্তানের অধিকার, মেয়ে সন্তানকে জীবন্ত পুঁতে রাখতে গর্ত করে, মহিলাদেরকে মনে করতে ভোগ্য সামগ্রী,
উলঙ্গ বিবস্ত্র হয়ে কাবা ঘর তওয়াফ করা তারা পুণ্যের কাজ মনে করত। আর সেই বিশৃঙ্খল এক পরিবেশের ভিতরেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাযু মিন হাওলিক, হে নবী আপনি যদি কর্কশ মেজাজি হন, কঠিন হৃদয়ের লোক হন, বখাটের ধরনের হন, তাহলে আপনার কাছে কেউ থাকবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার অমৌখিক ব্যবহারের মাধ্যমে, কথার মাধ্যমে তিনি মানুষের মনকে জয় করতে পেরেছিলেন। প্রথমে তিনি ওই আউস এবং খাজরাজদের ভিতরে 6 জনকে দাওয়াত দিয়ে দিয়েছিলেন ইসলামের। 1 বছর পরে 75 জন লোক তৈরি হয়েছিল। ওই 75 জন লোক থেকেই ইসলামী স্টেট কায়েম হয়েছিল সেই মদিনায়। কিসের কারণে? একমাত্র ব্যবহারের কারণে। আপনার কাছে কোন একটা ব্যক্তি আসবে, আপনি তার সঙ্গে ভালো যদি আচরণ করেন, ওই ব্যক্তি হৃদয়ে দাগ কেটে থাকবে। 10 বছর, 15 বছর, 50 বছর পরে সাক্ষাৎ হলেও আপনার কথা মনে করবে, ভাই আপনাকে অমুক জায়গায় দেখেছিলাম। ঠিক কিনা? এর জন্য মানুষের ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তাহলে আপনি মানুষের মন জয় করতে পারবেন। মানুষ আপনার পাশে আসবে, আপনি যা বলতে চান, যা চান, আপনার যেটা আবেগ সেটা তারা গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলছেন, হে নবী আপনি তাদের সঙ্গে ভালো আচরণ করবেনই, কিন্তু তারপরেও দেখবেন কিছু লোক আপনার সঙ্গে খারাপ আচরণ করবে। আপনি যত ভালো কথাই বলেন, যত নীতির কথাই বলেন, কিছু লোক আপনার নেগেটিভ চিন্তা করবে। আল্লাহ নবীকে তাই বলছেন, ফাআফু আনহুম, যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করে আপনি তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। খারাপ আচরণ তো তাদের সাথে করবেনই না, বরং তারা যদি খারাপ আচরণ করে ফাআফু আনহুম, আপনি তাদেরকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। কত সুন্দর কথা। ওয়াস্তাগফির লাহুম, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তারা বুঝে নাই, তারা আমাকে চিনে নাই, এই জন্য আমার সঙ্গে খারাপ আচরণ করছে, দুর্ব্যবহার করছে, কঠিন ব্যবহার করছে, অতএব আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। আস্তাগফির লাহুম, আপনি আপনার প্রভুর কাছে তাদের জন্য ইস্তেগফার করবেন। তায়েফের ময়দানে গেছেন আল্লাহর রাসূল দাওয়াত নিয়ে, মানুষ তো দাওয়াত কবুল করেই নাই, গ্রহণ করেই নেই, বরং যুবকদেরকে লেলিয়ে দিছে তাকে মারার জন্য, পাথর মেরে রক্তাক্ত করে দিছে। সেই সময় জিবরিল এসে বলছে, আপনি বলেন প্রতিশোধ কিভাবে নিতে হয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে এদেরকে যদি শেষ করে দেওয়া হয় তো আমার দাওয়াত কার কাছে দিব, কেই বা গ্রহণ করবে। আল্লাহু আকবার। উহুদ যুদ্ধে সুজ্জা নাবিয়াহুম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিপক্ষের তীরের আঘাতে তার হেলমেট বিদ্ধ হয়ে মাথা ছিদ্র হয়ে গেছে, রক্তাক্ত অবস্থা। সেই সময় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাইফা ইফলিহুল কওম সুজ্জা নাবিয়াহুম, যে জাতি তার নবীকে চিনে না, রক্তাক্ত করে, ইনজুরি করে আঘাত দেয়, সে জাতি আল্লাহর কাছে কিভাবে জবাব দিবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতে পারতেন, আল্লাহ এই জাতিকে পৃথিবীতে রাখার আর কোনো প্রয়োজন নাই, কোনো সার্থকতা নাই, এদেরকে একেবারে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে নিষ্পেষণ করে দাও, নিশ্চিহ্ন করে দাও, মুছে দাও। তার দোয়া কবুল হইতো না? অবশ্যই হবে, কিন্তু তিনি তা বললেন না। এই জন্য আল্লাহ বলছেন, হে নবী ফাআফু আনহুম, দুর্ব্যবহার যদি কেউ করে তাদেরকে ক্ষমা করে দেন, তাই না ওয়াস্তাগফির লাহুম, এই দুর্ব্যবহার করার কারণে তাদের যে অপরাধ হয়েছে এই জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, বুঝ শক্তি দাও। এবং 3 নম্বর কাজ, ওয়াশাবিরহুম ফিল আমর, যত কাজকর্ম করবেন তাদেরকে পরামর্শ ভিত্তিতে করবেন। আসো ভাই করো, এটা আমরা করি, এটা ভালো কাজ, এটা সমাজ উন্নয়নের কাজ, এটা সমাজে ভালো বয়ে নিয়ে আসবে, এটা মানুষের উপকারে আসবে, আসুন আমরা এটা করি, একসাথে করি। তাদের সঙ্গে পরামর্শ করবেন, ডাকবেন, কাছে নিবেন, এই 3টা কাজ করবেন। তাহলে দেখবেন আপনার বন্ধুর কোনো অভাব হবে না। সূরা হামিম সিজদা, যে সূরাটির আরেকটি নাম সূরা ফুসিলাত, সেই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যিয়া, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। ভালো ব্যবহার, দুর্ব্যবহার, কর্কশ মেজাজ, ভালো মেজাজ, কর্কশ আচরণ, ভালো আচরণ কোনো সময় এক হতে পারে না। দুইটার ফলাফল আলাদা, দুইটার রেজাল্ট আলাদা, দুইটার গুণাগুণ, দুইটার বৈশিষ্ট্য আলাদা। আল্লাহ বলছেন, তবে ইদফা বিল্লাতি হি আহসান, আপনার সঙ্গে যদি কেউ দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, কটু আচরণ করে, অসৎ আচরণ করে, তাহলে আপনি কি করবেন? ইদফা বিল্লাতি হিয়া আহসান, যে ব্যবহারটা ভালো, যে কথাটা সুন্দর, যে কথাটা মার্জিত, যে ব্যবহারটা ভদ্র, তাদের আপনি সেটাকে প্রতিহত করবেন।
আল্লাহু আকবার। খারাপের উত্তর খারাপ দিয়ে দিলে হবে না, জিনিসটা আরো ব্যাপক হয়ে যাবে। আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, আপনার সঙ্গে খারাপ আচরণ করলে, দুর্ব্যবহার করলে, কর্কশ ব্যবহার করলে আপনি তাদের সঙ্গে ভালো ব্যবহারের মাধ্যমে জবাব দেন, উত্তম আচরণের মাধ্যমে, উত্তম কথার মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে। এটা আল্লাহর ফর্মুলা। তাহলে কি হবে, ফলাফল কি দাঁড়াবে? আল্লাহ বলছেন ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন, যদি তার মধ্যে আপনার মধ্যে কোনো শত্রুতা থাকে, কোন পরিবেশ গ্যাপ তৈরি হয়ে যায়, দূরত্ব তৈরি হয়ে থাকে, তাহলে আল্লাহ বলছেন কান্নাকা ওয়ালিয়ুন হামিম, সে আপনার অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে, অন্তরঙ্গ বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। এই জন্য আমাদের কোনো সময় খারাপ আচরণ করা যাবে না, কোন সময় দুর্ব্যবহার করা যাবে না, সৎ চরিত্রবান হইতে হবে, ভালো ব্যবহার আমাদের থাকতে হবে, কথা কাজে ব্যবহারে সব জায়গাতে ভালো দিক আমাদের অর্জন করতে হবে। তাহলে মানুষ আপনার আমার পাশে আসবে, আপনার আমার ব্যবহার শিখবে, এতে করে সমাজটা সুন্দর হয়ে যাবে, যুবক লোকগুলি ভালো হয়ে যাবে, তাদের রক্তের গরমে আর কোনদিন খারাপ কাজ করবে না, ঠিক কিনা? মাররা আলা গিলমানিন ফাসাল্লাম আলাইহিম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মাপের মানুষ, যে জান্নাতে যাবে প্রথম, তাকে ছাড়া কেউ যেতে পারবে না। অথচ সেই লোকটা যখন রাস্তায় চলতেন, ছোট ছোট বালক শিশু যারা, তাদের নিকট দিয়ে অতিক্রম করতেন এবং তিনি তাদেরকে সালাম দিতেন, তার কোনো ঠেকা লাগছে না। আর আমরা তো কি করি, আমি এত বড় মসজিদের খতিব সাহেব, আমি তারা কেন সালাম দেবো, সে আমারে দিবে, ঠিক না? চাইয়ে থাকি, কিন্তু না, এটা তো আদর্শ না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদের নিকট অতিক্রম করছেন এবং তিনি তাদেরকে সালাম দিচ্ছেন। আল্লাহু আকবার। পরের দিন যখন ওই দিক দিয়ে গেছেন, ওই ছেলেরাই তাকে সালাম দিছে। আর এত বড় মাপের মানুষ আমাকে আগে সালাম দিল, আমরা দিতে পারলাম না, আজকে দেখি কি আগে দেয়। আপনি দিয়ে পরীক্ষা করে দেখেন, আপনার ছেলেকে আগে সালাম দিবেন, পরের দিন ঘরে ঢোকার সময় ছেলে আপনাকে আগে দিবে, আরে বাবা সালাম দিল আমার, ঠিক কিনা? আল্লাহ তাই বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালো ব্যবহার করবে, খারাপ ব্যবহারের মাধ্যমে জবাব দেওয়া যাবে না। তাহলে কি হবে, তার মধ্যে আপনার মধ্যে যদি কোনো তফাৎ সৃষ্টি হয়ে থাকে, তাহলে আপনার তার সঙ্গে এমন এক বন্ধুত্ব তৈরি হয়ে যাবে, কান্নাকা ওয়ালিয়ুন হামিম, আপনি তার একেবারে অন্তরঙ্গ বন্ধু, আপনার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই। একটা দৃষ্টান্ত আপনাকে দিব, কেমন অন্তরঙ্গ বন্ধু দেখেন। দাকুরাল সম্পর্ক, মালিকুল ইয়ামামা, ইয়ামামার রাষ্ট্রপতি শাসক, ওখানকার বলিষ্ঠ একজন নেতা সুমামা বিন উসাল, মুসলিম শরীফের হাদিস, বাইহাকির ভিতরে অনেক হাদিস গ্রন্থের ভিতরে আসছে, সে ছিল ওখানকার নেতা। যে কোনো কারণবশত হয়তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা টিম গঠন করে নাজদ এলাকায় পাঠাইছেন ওই অপারেশনের জন্য। সাহাবারা সেই জায়গা থেকে ওই সুমামা বিন উসালকে ধরে নিয়েছে, ধরে নিয়ে মসজিদ নবীর খুঁটির সঙ্গে বাঁধছে। অনেক লম্বা ইতিহাস শর্ট করে বলছি, খুঁটির সঙ্গে বাঁধছে। বাঁধার পরে আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন যে তার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, তার কারণ সে কিন্তু ছোটখাটো ফ্যামিলির লোক না, অনেক উচ্চ বংশের লোক এবং নেতৃস্থানীয় ব্যক্তি, অতএব তার সঙ্গে কোনো খারাপ কটু আচরণ করবে না তোমরা। সাহাবায়ে কেরাম তার খোঁজ খবর নেয়, তালামি করে, অথচ খুঁটির সঙ্গে বাঁধা মসজিদে নববী। আল্লাহ রাসূল এসে জিজ্ঞাসা করেছে, মা মাল খাবার ইয়া সুমামা, হে সুমামা তোমার কি অবস্থা, তোমার খবর কি, তোমার কোনো পরিবর্তন হয়েছে কিনা, তুমি তো আমাকে হত্যা করার ষড়যন্ত্র করছিলা, তো কি ব্যাপার? তখন সুমামা বলছে যে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে এই রক্তের প্রতিশোধ অক্ষরে অক্ষরে নেওয়া হবে, আমার জাতি নিবে। আর যদি আপনি আমার প্রতি ইহসান করেন, ছেড়ে দেন, তাহলে আপনার এই ইহসান, আপনার এই দয়া, আপনার এই মমত্ববোধ জীবনে কোনোদিন ইয়ামামাবাসী ভুলবে না। আর তৃতীয় নাম্বার হচ্ছে, আমাকে ছেড়ে দেওয়ার জন্য যদি আপনার অর্থের প্রয়োজন হয়, যত অর্থ চান তাই তারা দিবে, কোনটা করবেন? আল্লাহ তখন বলছেন ঠিক আছে, এই কথা বলে চলে গেলেন। পরের দিন আল্লাহ আবার খোঁজ খবর নিতেছে, হে সুমামা তোমার খবর কি? সুমামা পরের দিন তাই বলছে। অথচ দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাধা মসজিদ নববীর ভিতরে, সে কিনা বলতেছে যদি আমাকে হত্যা করেন, হত্যার বিচার অবশ্যই আপনার বিরুদ্ধে নেওয়া হবে, আমার মতো লোককে হত্যা করলে আপনাদের এরকমই লোক হত্যা করা হবে। অথচ হে বাধা। আল্লাহ রাসূল কিন্তু চড়েন নাই, আরে কয় কি হয়, আমার বাড়ির থেকে এত বড় কথা, মারো না, পিটা ধর, এ কথা কিন্তু বলেন না।
আলোচনা খালি বলছেন পরের দিন। তো সুমামা বলতেছে যে হ্যাঁ, যদি আমাকে হত্যা করেন হত্যার প্রতিশোধ নেওয়া হবে, যদি ছেড়ে দেন আপনারা ইহসান করছেন এর বিনিময়ে আপনারা পাইবেন, আর যদি অর্থ চান তাও দেওয়া হবে, কি পরিমাণ চান। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনে কি অবস্থা, সুমামা শুধু দেখে কি ব্যাপার, সারিবদ্ধ হয়ে নামাজ পড়ে মানুষ, একই ইমামের পিছনে কি তাদের দায়িত্ববোধ, কি শ্রদ্ধা, কি ভক্তি, হ্যাঁ, কেউ আর তার আগে উঠে না, সে যা কমান্ড করে তাই। এই অবস্থা দেখে সুমামার ভিতরে একটা আন্দোলন শুরু হয়েছে মনের ভিতরে। তৃতীয় দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করছেন একই অবস্থা, আল্লাহ তখন বলছেন সাহাবীদেরকে সুমামাকে ছেড়ে দাও। সুমামা চলে যাচ্ছে, পাশে এক খেজুর বাগান, সেখানে গিয়ে নিজে বসে অনুতপ্ত হয়ে চিন্তা করতেছে ব্যাপারটা কি রে। 3 দিন পর্যন্ত তাদের কাছে বাধা ছিলাম, সেবা যত্ন কোনো কিছু কম করলো না, আর যেসব ভাষা আমি কথা বললাম তারও তো কোনো প্রতিশোধ সে নিল না। আমার জায়গায় যদি সে হইতো তাহলে তো কত কিছু হয়ে যেত। তো শেষ পর্যন্ত সুমামা তখন নিজে মাথা নত করে আল্লাহর কাছে বলতেছে, হে আল্লাহর রাসূল, হে মুহাম্মদ, আমার ভিতরে একটা পরিবর্তন কেমন যেন লক্ষ্য করছি, আপনি এক কাজ করেন, আমাকে মুসলমান হওয়ার ব্যবস্থা করুন। আল্লাহু আকবার। তো ওই সুমামা ওই খেজুর বাগানে ওখান থেকে গোসল করে এসে আল্লাহর সঙ্গে বলছে, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে মুসলমান বানায় দিন। আল্লাহ রাসূল তখন কালিমা শাহাদাত পাঠ করে থেকে মুসলমান বানায় দিলেন। তখন সুমামা বলতেছে যে এই পৃথিবীর বুকে সবচেয়ে ঘৃণিত একটা ব্যক্তি, একটা চেহারা ছিল আমার কাছে, এর চেয়ে বেশি ঘৃণিত চেহারা পৃথিবীতে আমার কাছে আর দ্বিতীয়টা কেউ ছিল না, সেটা ছিল মুহাম্মদ। আর আজকে থেকে আমার কাছে পৃথিবীতে সবচেয়ে বেশি মহব্বতের চেহারা যেটা, সেটা ছিল নবী মুহাম্মদ। আমার কাছে এই পৃথিবীর এই এলাকা যত ঘৃণিত ছিল, এর চেয়ে ঘৃণিত পৃথিবীতে আর কোনো জায়গা ছিল না, আর আজকে হয়ে গেল আমার কাছে এর চেয়ে বেশি প্রিয় এলাকার কোনটা না। তখন বলতেছে, যখন সুমামা বাড়িতে যাচ্ছে ইয়ামামায়, তখন গিয়ে এলাকার লোকজন বল, কি ব্যাপার, আগে তো খুব তর্জন গর্জন শুনলাম, তুমি কি মুহাম্মদের কাছে পরাস্ত হয়ে তারপরে চলে আসছো নাকি? তোমার তো দেখি আগের মতো ভাব নমুনা নেই। তখন সুমামা বলতেছে যে এই ইয়ামামার রাজ্যের কোন একটা গমের দানা পর্যন্ত এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলে সুমামার অর্ডার ছাড়া, নির্দেশ ছাড়া যায় নাই, আর কিয়ামত পর্যন্ত একটি দানাও এই প্রান্ত থেকে ওই প্রান্ত যাবে না নবী মুহাম্মদের অর্ডার ছাড়া। কেমন ব্যবহার সেদিন করে দিয়েছেন, মারও নাই, ধরেও নাই, কিছুই নেই, শুধু খালি বলছে ঠিক আছে থাকো। সুমামা রাসূলের ব্যবহার দেখে শেষ পর্যন্ত মুসলমান হতে বাধ্য, মুসলমান হয়ে গেছে। এরকম ব্যবহার যদি ওই ছাত্র ভাই যারা কলেজ ভার্সিটিতে আছে, যে নবীন ছাত্র যারা ভর্তি হয়েছে, তাদের জন্য আমরা করি, কিন্তু কই ব্যবহার আছে তো বড় বড় খালি রামদা, অস্ত্র, কুরাল, বুলেট আর বন্দুক, রাইফেল, পিস্তল, ঠিক কিনা? আমাদের এই ভাইগুলিকে সংশোধন হওয়ার দরকার না? আজকে আলেম উলামা ভালো ব্যবহার করবে, কোথায় একজন আরেকজনের পাঞ্জাবি টেনে ছিঁড়ে, দেখছেন? কোথায় যাবেন ভালো ব্যবহার? খালি ভালো ব্যবহার দরকার আছে না? অবশ্যই ভালো ব্যবহার দরকার আছে। একজন আরেকজনের পাঞ্জাবি টেনে ছিঁড়তেছে, পেপার পত্রিকায় ছবি আসতেছে, চুল টেনে ছিঁড়তেছে, বউ শাশুড়ি যুদ্ধ লেগে গেছে, স্বামী স্ত্রীতে মারামারি লেগে গেছে, ছেলে বাবাকে মারতেছে। ভালো ব্যবহার কোথায়? ভালো ব্যবহার করতে হবে, নবীর কাছে আদর্শ শিখতে হবে। আল্লাহ বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ বলছেন, ইন্না রিফকা লা ইয়াকুনু ফি শাইইন ইল্লা জানাহু ওয়া লা ইনজাউ মিন শাইইন ইল্লা শানাহু। মুসলিম শরীফ 2594 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই সদাচরণ, দয়া অর্জিত মন, রিফক মানুষের প্রতি সৎ ব্যবহার, দয়ার সঙ্গে আচরণ, নম্র ব্যবহার, কোমলতা যদি কারোর ভিতরে থাকে, ইল্লা জানাহু, ওই ব্যক্তিকে এই নম্র আচরণ সুন্দর করে। আল্লাহু আকবার। যদি কারোর ভিতরে নম্র ভদ্র আচরণ থাকে, আল্লাহ বলছেন ইল্লা শানাহু, ইল্লা জানাহু, আল্লাহ তার জিনিসগুলিকে আর সুন্দর করে দেন। তার কথা, তার কাজ, তার ব্যবহার, তার আমল সবকিছু মানুষের কাছে ভালো লাগে। লোকটা খুব ভালো, তার ব্যবহার, তার কথা এত সুন্দর, এত ভদ্র, সবকিছু তার ভালো হয়ে যায়, আল্লাহ ভালো করে দেয়। আর ওয়ালা ইউনজাউ মিন শাইইন ইল্লা শানাহু, কারো ভিতরে যদি এই কর্কশ ব্যবহার থাকে, কর্কশ মেজাজ থাকে, দুর্ব্যবহার থাকে, কঠিন হৃদয়ের লোক হয়, ইল্লা শানাহু,
তাহলে ওইটা তাকে কি করে দেয়, একেবারে খারাপ করে দেয়, নষ্ট করে দেয়, বরবাদ হয়ে যায়, বাতিল হয়ে যায়। তার কাছে মানুষ যেতে চায় না। তাহলে নম্র আচরণ, ভালো ব্যবহার, নম্র কোমল হৃদয় কি করে মানুষের চরিত্রকে আরো সুন্দর করে, মানুষের ব্যবহারকে আরো সুন্দর করে দেয়, মানুষের কাজকর্মকে আরো কি করে দেয়, সুন্দর করে দেয়। আর যদি সেটা না থাকে তাহলে তার উল্টা কাজ হয়, তাকে আরো ন্যস্তনাবুদ হয়ে যায়, মানুষ তাকে ঘৃণা করে, সমাজ তাকে একসেপ্ট করে না, গ্রহণ করতে চায় না। এই জন্য আমাদের ভালো ব্যবহার করতে হবে। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহ রাসূল আন আকসির মা ইউদখিলুন নাসাল জান্নাতা, কোন আমল, কোন কাজ মানুষকে বেশি বেশি জান্নাতে নেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক, দুইটা জিনিস, একটা হচ্ছে আল্লাহর ভয় তাকওয়া, আর একটা হচ্ছে সদ আচরণ, ভালো ব্যবহার, মার্জিত ব্যবহার, সৎ চরিত্র। এবং জিজ্ঞাসা করে কোন আমল, কোন কাজ মানুষকে বেশি বেশি জাহান্নামে নেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে সেটা হলো কি, আল ফাম ওয়াল ফারজ, মুখ এবং গুপ্তাঙ্গ। মুখে হারাম খাবে, মানুষের কর্কশ ব্যবহার, কর্কশ আচরণ করবে, খুব দুর্ব্যবহার করবে মানুষের মুখ দ্বারা, এবং গুপ্তাঙ্গকে সঠিকভাবে হেফাজত করবে না। এই দুইটার অপরাধে, এই দুইটার কাজে, এই দুইটার অসৎ ব্যবহারে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে এই দুইটা জিনিসকে আমাদের হেফাজত করতে হবে, একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে কি, চরিত্র। এই দুইটা যদি আমরা হেফাজত করতে পারি, আমরা তাহলে বেশি বেশি কোথায় যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। সম্মানিত উপস্থিতি, সময় খুব সংক্ষেপ, এশারে আজান হবে, পরে 8টায় জামাত হবে ইনশাআল্লাহ। জামাতের পরে আমরা আবারও থাকার চেষ্টা করব। আরেকটি কথা বলে শেষ করছি, আল্লাহ রাসূল বলছেন হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোনো ব্যক্তি যদি আমার জন্য তাওয়াদা, বিনয়ী হয়, রাফাআতুহু ইলাস সামা, আমি তাকে মর্যাদা বাড়াইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল হাতের ইশারা করে দেখলেন যে কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তে বিনয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মানকে কোথায় দেন, উঁচা করে দেন, বাড়াইয়া দেন, সম্মান বুলন্দ করে দেন। অতএব আসুন আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, সদাচরণ করি। যুবক ভাই, অর্থের গৌরব, পার্টির গৌরব, দলের ফকর, ক্ষমতার গৌরব, তাকাব্বুর ভূমিকা, এগুলি না করে আমরা মানুষের সঙ্গে ভদ্র আচরণ করি, ভালো ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভদ্র ব্যবহারের মাধ্যমে এই পৃথিবীর বাস্তব জীবনে মানুষের সঙ্গে সুসম্পর্ক কায়েম করে পরলৌকিক জীবনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।